وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজরিন আমি এবং আপনারা আমরা সবাই এই এক্ষণ যে পড়লেন নবীজির উপরে কতবার দুরূদ শরীফ পড়েছেন? একবার। বলেন কতবার? একবার। আচ্ছা বাজান, গতকাল এই সময় থেকে এখন পর্যন্ত 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। বলেন আপনারা কত ঘন্টা? 24 ঘন্টা। আমি একটু দেখতে চাই আমাদের মধ্যে আমরা যারা এই 24 ঘন্টার ভিতরে কে 10টা নেক করছেন, কে 10টা গুনাহ করছেন, কার জন্য চতুর্দিকে আল্লাহর রহমতের দরজা খুলে দিছে আল্লাহ। কে আছেন এই 24 ঘন্টার ভিতরে 10টা নেক করতে পারছেন? আল্লাহর দরবারে কবুল হইছে। শুধু করলে হবে না, কবুল হইছে। এবং 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন, এটা গ্যারান্টি। এবং চতুর্দিকে রহমতের দরজা খুলে দিচ্ছেন, এটা গ্যারান্টি। এরকম কে আছে একটু একজনে হাত তোলেন তো, আমি একটু দেখতাম চাই। আসেনি কেউ? বাদান কেউ আসেননি? আপনারা কেমন থাকবেন? আমাদের এই যে হক্কানি হযরত উলামায়ে কেরাম, দামি দামি আলেম উলামারা, ওনারে তো হাত উঠায় না। আমি তো আপনাদের দেশের সন্তান হইল, আপনাদের মহব্বতের মানুষ, কিন্তু আপনারা দাওয়াত করে আনছেন, আমিও তো হাত উঠাই না। কারণ এই 24 ঘন্টার ভিতরে আমার এটা আমি নেক করছি, আমি নামাজ পড়ছি, অনেক কিছু করছি, আপনারা করছেন, কিন্তু 10টা নেক আল্লাহর দরবারে কবুল হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, এই জন্য আমরা হাত তুলতে পারি নাই। কারণ এটা কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। ঠিক করে ঠিক বলেন, আপনারা আমার কথা বুঝেননি? তাহলে আব্বা উত্তর দিন, আব্বা কথাটা ঠিক কইলাম না? ভাই ঠিক। কিন্তু এই এক্ষণ যে দুরূদ শরীফ পড়লেন, এই নবীজির মহব্বতে পড়ছেন না? এই যে একবার দুরূদ শরীফ পড়ছেন, এটা 100% এর উপরেও দরকার হলে আপনারা গ্যারান্টি দিতে পারেন, আমরা গ্যারান্টি দিতে পারি। এই যে দুরূদ শরীফ পড়ছেন, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমলনামার মধ্যে 10টা নেক উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। শুধু 10টা নেক দান করে খামতো না, আমাদের সবাই যারা দুরূদ শরীফ এখন পড়লাম নবীজির উপরে, 10টা নেক দান করার সাথে সাথে প্রত্যেকের জীবনের গুনাহ থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিচ্ছেন। শুধু 10টা গুনাহ মাফ করে খামতো না, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিত, ঊর্ধ্ব, অধ, এই 10 দিক থেকে আল্লাহর রহমতের দরজা, আল্লাহ 10 দিক থেকে আপনাদের জন্য 10টা রহমতের দরজা, এই চতুর্দিকে রহমত বর্ষিত হইতে থাকবে। কারণ রহমতের দরজা দিয়ে আসতে থাকবে আপনাদের উপরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীজির মহব্বতে আপনারা পড়ছেন, আর আল্লাহ নবীজির মহব্বতে আপনাদেরকে আমাদেরকে কি করছেন? মহব্বত এই উপঢৌকন
এই প্রেজেন্টেশন আল্লাহ পাক দান করে দিয়েছেন। তাহলে দুরূদ শরীফকে আমরা কম পড়বো না বেশি পড়বো? কিন্তু কইতেও পারি না, সইতেও পারি না। একদল আছে মাহফিলে যায় ঠিকই, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না। আসেন আপনারা যে দুরূদ শরীফ পড়েন যারা নবীর আশায়, এরা কয় এগুলো বেদাত। এই জোরে জোরে দুরূদ শরীফ পড়া বেদাত। জোরে জোরে না পড়লে তোরা মনে মনে ভরস না, তোরা বেটা মনে মনে তো ভরস না। সুন্নিরা মনে মনে পড়ে, জোরে জোরেও পড়ে, দাঁড়াইও পড়ে, শুইও পড়ে। নবীর আশেক যারা তারা সব সময় মনে মনে হইলেও নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, ঠিক না বেটা? তাই মোহাব্বতে কয়েকবার দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম গলে পড়ো, মুহাম্মদ নাম গলে পড়ো, এই নামের দেওয়ানা গো, এই নামের দেওয়ানা। যে নাম বিনা কবরতে, যে নাম বিনা মিজানেতে, বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ইন্না আতাইনাকাল কাউসার, কুরআনতে ঘোষণা গো, কুরআনতে ঘোষণা। আল কাউসারের মালিক নবী, জান্নাতের মালিক নবী, খায়র কাসির মালিক নবী, তাফসীর খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে পড়ার গান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina। বন্ধু নাই গো, বান্ধব নাই গো, যেই জায়গায় বন্ধু নাই গো, বান্ধব নাই গো, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আর নাই গো বাতাস নাই গো, যেই জায়গায় আলো নাই গো, বাতাস নাই গো, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই আশাই দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই পবিত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সহসভাপতি সাহেব, সম্মানিত মেহমানবৃন্দ, আমার ডাইনে বামে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, সুশিক্ষিত সমাজ, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা মহব্বতের ভাই বন্ধুরা, সুন্নি মুসলমানেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাকে আমার নামটা এখানে কিন্তু সবার উপরে দিয়েছে। আমি কিন্তু এটাতে আবার আসলে খুশি না, কারণ সারা বাংলাদেশে যদিও সবার উপরে আমার নাম দেয়, আজ ৪৫ বছর ৫০ বছর ওয়াজ করতেছি, উপরে দিল, কিন্তু এই জায়গাতে এটা তো আমার গর্ব। বাবা কথাটা ঠিক না, এই আশ্রয় তো আমার ঘর। এই পিছনে সিঙ্গেলটা হইলে আমার শ্বশুর বাড়ি, রানী সরমেলের নানা শ্বশুর বাড়ি। এই গ্রাম বা আশেপাশে গ্রামগুলিতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমাদের আপনজনেরা, আত্মীয় স্বজনরা নাই। কথা ঠিক নেই। অতএব এখানে তো আমার নাম উপর দিয়ে থাকবে, আসলে আমি এতে খুশি না। কারণ আমাদের এখানে আজকে আমার নবীজির আশ্রয়, এখানে সৈয়দ নাম লেখা। সৈয়দ হইল যারা আওলাদ রাসূল, তারা হইল সৈয়দ। অতএব আমার নাম উপর দিয়ে দেওয়ায় আমি যতটুকু খুশি, এর ১,০০০ গুণ বেশি খুশি হইতাম সৈয়দ সাহেবের দিলে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার সুন্নি জামাতের রৌনক হযরতুল আল্লামা শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী এবং ফিরজাদা হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান সাহেব মাদ্দাজিল্লুল আলী এবং হযরত মাওলানা আরিফ হুসাইন, হযরত মাওলানা আবু আরিফ হুসাইন ও গোলাপ মিয়া রব্বানী শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী এবং এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু নাসির সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস প্রধান সাহেব সহ ইউসুফ সাহেব এবং আরো হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম দাওয়াতি মেহমানরা ওয়াজ করেছেন। আরো রয়েছেন মোকাররম বারি সাহেব, সৈয়দ সাহেব আসতেছেন। তো আপনারা দোকানের মধ্যে মনে হয় সবাই আসেন নাই এখনো, মাহফিলে এসে অনেকে বসছেন আলহামদুলিল্লাহ, অনেকে দোকানে বসে রয়েছে। যদি মাহফিলে এসে না বসেন, এর জন্য কিন্তু হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাদের জবাব দিতে হবে। বলবো তোর এলাকায় আমার ৭০,০০০ রহমতের ফেরেশতা মাহফিলের চতুর্দিকে ব্যস্ত,
হাদিস শরীফে আছে মাহফিলের চতুর্দিকে কিন্তু 70,000 রহমতের ফেরেশতা বেষ্টন আছে। যারা মাহফিলের ভিতরে বসবে তাদের জন্য ফজরের মাহফিল থেকে আপনারা চলে গেল ফজরের আগ পর্যন্ত এই ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আজানের আগ পর্যন্ত দোয়া করবেন যে আল্লাহ যারা এখানে আইসে মাহফিলের ভিতরে বসে, আল্লাহ তারা তো অনেক গুনাহগার, আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সারা রাত আপনারা চলে যাবেন কিন্তু ফেরেশতারা যাবে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে। ফজরের আগে আল্লাহ রব্বুল ইজ্জত শেষ রাত্রে বলবেন ফেরেশতারা তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওনাদের জন্য দোয়া করছো, তারা মাহফিলের ভিতরে বসছিল, যাও আমি আল্লাহ তোমরা তোমাদের জায়গায় যাও, যাও আমি ওয়াদা দিলাম তোমরা যাদের জন্য দোয়া করছো তাদের জীবনের সব গুনাহগুলি আমি পাইকারি ধরে মাফ করে দিলাম। তাই যারা মাহফিলে বসছেন আমরা আশাবাদী আল্লাহ আপনাদের আমাদের জীবনের গুলা ইনশাআল্লাহ মাফ করেছেন বা করবেন। আপনারা খুশি না বেজা? খুশি। সবাই কোন খুশি না বেজা? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আমার প্রাণপ্রিয় মুর্শিদ এই যুগে যিনি মুজাদ্দেদ সুন্নি জামাত যার উসিলায় আমরা চিনছি, সারা বাংলায় না সারা বিশ্বে যত জায়গায় সুন্নি আছে, যার কারণে আমরা সুন্নি জামাত চিনছি বেশ কয়েকজন আমাদের মধ্যে, যারা চলে গেছেন একজনও নাই। তোর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যা ছিল সারা বিশ্বে সারা বাংলায়, আমার মতন শত শত আলেম হাজার হাজার আলেম এখন যেন আছে ওনার কাছে কোনো দরবারের মুরিদ তা না। আগ থেকেই যখন সুন্নি জামাত চিনত না, যার ওয়াজে সুন্নি জামাত কি কেন, নবীর মহব্বত কি কেন, ইমান কি কেন, এটা চিনতে পেরেছেন, যার কারণে যার ওয়াজ পবিত্র ওয়াজ শুনে তিনি আমার প্রাণপ্রিয় মুর্শিদ আল্লামা রিজভী বাবা কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা। কথাটা বাবা ঠিক নেই? আরে যারা ছেলে বয়সের আছেন আপনারা এখনই না আমাদের ছেলেপেলেদের ওয়াজ শুনতেছে। আমরা যখন বুড়ো হয়ে গেছি, আমরা যখন জোয়ান ছিলাম, আমি যখন স্টুডেন্ট লাইফে ওয়াজ শুরু করছি, আরে ওয়াজ করেছে সুন্নি জামাতের স্টুডেন্ট লাইফে, কিন্তু প্রথমে শুরু থাকতে আমি তো শিবির ছিলাম। শিবির আমি কি আছিলাম এখানে খোদার কসম, আমি শিবির ছিলাম। এই ফতেপুর প্রতি বছর আবেশা হুজুর আল মাদান রহমতুল্লাহ আলাই, আল্লামা রিজভী হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা জালাল হুজুর রহমতুল্লাহ আলাই আসতেন। আমি ছোটো থাকতে আমি আব্বার সাথে গেছি। আমার আব্বা কিন্তু শাহাবুদ দরবারের মুরিদ। আমি আব্বার সাথে গিয়া শিবির করতাম। তখন আমি শিবিরের সাথে ছিলাম। ওই যে চেয়ারম্যান আছেন আপনাকে, না না কি না কয় মাল্লা আবুতার চেয়ারম্যান জোয়াগের, আমরা একসাথে শিবির করিয়া বাজার, আমরা একসাথে বলুয়া গেছি, স্লোগান দিয়ে মিছিল করে আপনার নেতাগিরি দেখা যায় শিবির। তখন শুনি ছাত্র সেনা ছিল না। আর আরে আর এই যে আমার বন্ধু মাওলানা আবু ইউসুফ রিজভী সুন্নি আল কাদরি, আলহামদুলিল্লাহ, উনি টাইটেলে ভর্তি হইল চট্টগ্রামে। আমি কুমিল্লাতে টাইটেল পাস করিয়া আমি যাইয়া দেখি ভাইয়ে জি, তো আমি আবার ওইখানে ডাবল টাইটেল ভর্তি হইলাম, ফেকায় ভর্তি হইলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বয়স তো বাজার কম হয়েছিল, আমার থেকে হয়তো আমার দোস্ত একটু বয়স কম হইলেও আমাদের বয়স কি আসলে কম হয়েছিল বাজার, ওনারা করতে পারবো, ওনারা তো আমার মহব্বতের মানুষ আলেমুল আমার। তা আমি বলতেছি বাজার সবচেয়ে বড় পুঁজি হইল ঈমান। সবাই বলেন চাই সবচেয়ে বড় পুঁজি কি? ঈমান ছাড়া 5 ওয়াক্ত না যদি 50 ওয়াক্ত নামাজ পড়েন কোনো কাজ হইত না, 1 বছর রোজা থাকেন কাজ হইত না, হজ করেন কাজ হইত না, যাকাত দেন কাজ হইত না, পর্দা করেন কাজ হইত না, ফুসিদা করেন কাজ হইত না। এই জন্যে আমরা বাজান ওহাবি জামাত ইসলামের সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগে। কিন্তু এখানে আমরা তারা কি আঙ্গুল দুশ্মনী, কি এমনি কোনো দুশ্মনী আসেনি, এদের আমল আছে, ঈমান নাই। ঈমান কারে কয়?
وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ফরমান, যতক্ষণ তোমরা তোমাদের স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, পিতা, মাতা সব, এমনকি তোমার জানের চেয়ে, তোমার প্রাণের চেয়ে আমি নবীজিরে বেশি মহব্বত করবা না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিনে মুকাম্মেল হইতে পারবা না। বাজানো সত্যি করে একটা কথা বলে আমি আপনাদেরকে কসম দিয়ে বলবো, কথাটা সত্য করে কয়ে, অনর্থক হাত তোলার লাভ নাই। নবীর জন্য কে কে জীবন দিতে পারবেন, তাই হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বড় খুশি হইলাম বাবা, মাশাআল্লাহ খুশি হইলাম। এখানে একজনও তাহলে নাই নবীজিরে ভাই মনে করে, এমন নাই। আব্বারা আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আল্লাহ আজ যেমনি আমাদেরকে একসাথে নবীজির পক্ষে স্লোগান দেওয়াইছো, আর আমাদের হাসরের ময়দানে একসাথে আমার নবীজির কদম মুবারকে আমাদের হাসর নসর নসিব করে দিন। দয়াল নবীজির নিজের জানের চেয়ে, প্রাণের চেয়ে, সবার চেয়ে, মা বাবার চেয়ে বেশি, এমনকি জানের চেয়ে বেশি মহব্বত করলে তারা ইমানদার। ইমানদারের উপরে নামাজ ফরজ। নবীজিরে বড় ভাই কয়, নবীজির আঙ্গ মতন মানুষ কয়, কয় নবী গায়ের জানে না, কয় নবী নূর না, নবী মাটির তৈরি। আব্বা কথাটা কয়নি আব্বা বাজানো। নবীজির বিরুদ্ধে এমন কথা বলে, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়লো, এই নামাজ আল্লাহর দরবারে কবুল না। নবীজিরে জানের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে, মা বাবার চেয়ে বেশি ভালোবাসতে, তুই আপনার বাজার ইবাদত বন্দি কবুল, আপনি ইমানদার এবং আপনার ইবাদত কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালামে পাকের মধ্যে ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইলা আখির। আমার আল্লাহ কই, ইমানদারো, কারে ডাক দিছে? ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদার। জোরে বলেন, কাদেরকে? ইমানদার। ইমানদার কারে বলে বুঝছেন আমরা? যারা নাকি নবীজিরে বড় ভাই কয়, নবীজিরে আঙ্গ মতন মানুষ কয়, যারা নবীজির মিলাদ শরীফ বেদাত কয়, নবীজির দ্বারা এক কিয়াম করার বেদাত কয়, যারা নবীজির নূর নামে না কয়, নবী মাটির তৈরি, নবী নূর না, এরকম বলার লোক আসেনি? এরা কখনো ইমানদার না। কারণ নবীজির যদি কয় আঙ্গ মতন, তাহলে তো আমার মতন সমান হয়ে গেল, তো জানের চেয়ে বেশি ভালোবাসলেন কেমনি? বাজান তা আমার প্রিয় নবীজিকে জান প্রাণ সব কিছুর চেয়ে, মা বাপ, সন্তান সন্ততির চেয়ে বেশি ভালোবাসার নামে হইল ঈমান। আল্লাহ কই, ইমানদার, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যখন আল্লাহ এবং তার পেয়ারা রাসূলের ডাক তোমার কানে আসবে, তুমি যখন আল্লাহ এবং তার পেয়ারা রাসূলের ডাক শুনবে, সঙ্গে 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 আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিও, জবাব দিও, উত্তর দিও।
সুবহানাল্লাহ কইতেন না? কার ডাকে উত্তর দেওয়ার কথা কইছি? আল্লাহ, আল্লাহর ডাকে এবং আল্লাহর নবীর ডাকে। আচ্ছা এখন আপনারা বলেন তো, আল্লাহর নামাজে দাঁড়াইছেন, ফরজ নামাজে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা পড়তেছেন। এখন আমরা যদি দুনিয়ার কেউ যদি এসে ডাক দেয়, এমনকি সবচেয়ে গুরুত্ব হইল সন্তানের কাছে মা বাপ, আমার মা বাবার যদি এসে ডাক দেয়, রে ফুট আমার কথা শুনে যা, নামাজের নিয়ত ছেড়ে মা বাবার কথা শোনা জায়েজ আছে নি? মাশাআল্লাহ, তোলে তো ফতুয়া আমার চেয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আপনারা তো আরো বেশি বুঝেন, কারণ এটা হলো সুন্নি এলাকা, নবীর প্রেমিকের এলাকা। এই ফতুয়াটা আমি মনে করছি আপনারা পারতেন না, কিন্তু সবাই কইছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাকে বাজার আমি সেদিকে যাই না, আমি বলতেছিলাম বাজার আল্লাহ রসুলের ডাক শুনলে সঙ্গে সঙ্গে ডাকে জবাব দিতে হবে, সাড়া দিতে হবে। নামাজ পর্যন্ত ছেড়ে আমার নবীজির ডাকে সাড়া দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলে যেমন নিয়ত ছেড়ে দিতে হবে, আমার দয়াল নবীও ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আর নামাজের নিয়ত রাখার জায়েজ নাই। নিয়ত ছেড়ে নবীজির ডাকে সাড়া দিয়া, নবীজির ডাকে সাড়া দিয়া হুকুম আহকাম পালন করে কথা শুনিয়া এরপরে গিয়ে আপনি আবার দাঁড়াইয়া যান। দ্বিতীয়বার নিয়ত করতে হবে না। দ্বিতীয়বার গিয়া আগে যদি 1 রাকাত পড়ছিলেন 4 রাকাতের জায়গায় দ্বিতীয়বার গিয়া আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবারও বলতে হবে না, আল্লাহু আকবারও বলতে হবে না, শুধু বাম হাতের উপরে ডাইন হাত ধরে বাজার আবার নামাজ আদায় করলে এইভাবে 3 রাকাত আদায় করে নিলে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে। কবুল হবে তো হবে, আমাদের নামাজ কবুল হয় কিনা জানে আল্লাহ। নবীর ডাকে নিয়ত ছেড়ে যাইয়া নবীজির আদেশ পালন করলেন, সাড়া দিলেন, নবীজির কর্তব্য জবান মুবারকের ডাকে সাড়া দিয়া দেন, আদায় করলেন। এটা 100% শিউরের উপরেও বাজার এই নামাজটা আমার আল্লাহ কই আমার দোস্তের ডাকে যে তুমি নিয়ত ছেড়ে গেছো, এই জন্য তোমার এই এলাকায় 4 রাকাত নামাজ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে থাকতে আমি ওয়াদা করলাম, আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান হিরো The believers are but a single brother soul. ওয়াহাবীরা বলে মুমিনে ভাই, জামাত শিবিরের তারা বলে মুমিনে ভাই, নবীও মুমিন, আমরাও মুমিন, নবী আমাদের ভাই, অতএব নবীর বড় ভাইয়ের সম্মান করি। দেখছেন নি দুনিয়ার বড় ভাই না, প্রধানমন্ত্রীর ডাকে যদি বর্তমানে কিনা করতেন নাম ডক্টর ইউনূস যদি এখন ডাক দেয়, ইউনূস তো শক্তি ধরে এখন বিরাট শক্তি বর্তমানে, ঠিক নেই তো ইউনূস সাহেব যদি এখন ডাক দেয় নামাজের নিয়ত সাইরে ইউনূস সাহেবের হাদিসে কোরআনে কি কয়, ইউনূস সাহেবের ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে? আমরা তো আলেম, বাংলাদেশের সবই আলেম একত্র হইয়া যদি আপনি নামাজের নিয়ত করছেন, নিয়ত পড়তেছেন, একাকাত করছেন, এর এই টাইমে সবই আলেম গিয়ে যদি আমরা বাজান ডাক মারি, এখানে যারা আলেম আছি আমরা যদি ডাক দিই, আরও 100 আইয়ার যদি ডাক দিই, নামাজের নিয়ত ছাড়া জায়েজ আছে নি? ফরজও নিয়ত ছাড়া জায়েজ নাই, সুন্নতের নিয়ত ছাড়াও জায়েজ নাই। হে আমার বাজানো নবীদের কত শান্তাবে, সেই নবীর কেমনে বলেন নবী আঙ্গ মত বারদান। আপনারা উহুদের পটভূমিকা, ঐতিহাসিক পটভূমিকা আপনারা জানেন। উহুদের ময়দানে আল্লাহর নবী যখন মাত্র 700 লোক নিয়া 1000 লইয়া রওনা দিছিল, রাস্তায় 300 আউট হইয়া গেল সাহাবা। 1000 সাহাবা
নবীজি যখন রাইতেছেন পিছন থেকে নবীজিরে কয়ে মোহাম্মদ দাঁড়াও। নবীজি তাকাইয়া দেখে একদল পুরানো পুরানো সাহাবা, বহু দামি দামি সাহাবা। কই মোহাম্মদ গো, তোমার সঙ্গে আমরা উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে জীবন দিতে চাই না, তোমার সঙ্গে আমরা নাই। এই 300 লোক তোমার দল থেকে আমরা বাইর হয়ে গেলাম, আউট হয়ে গেলাম। মুনাফিকদের কমান্ডার সেই দিন থেকে জাহির হইছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কমান্ডার সেই দিক থেকে জাহির হইছে। বাজান মাশাআল্লাহ, আমাদের সবাই আল্লাহ দিলে হাজির। উকিল সাহেব হাজির, আমি উকিল সাহেব না, বগ্নিপতি মাশাআল্লাহ, একটা মতো দেয়া যায় চেহারা মাশাআল্লাহ। আমি উকিল সাহেবের, আমার বাবা উকিল সাহেবের বগ্নিপতি, তাও আমার বাবা মাশাআল্লাহ, ওনারা হাজির হয়েছে সবাই আলহামদুলিল্লাহ কর। আমি এই আমার দামি 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 লোকদের নামটা কিন্তু উপস্থাপন করতে পারি নাই আমি, আমার বেয়াদবি মাফ করবেন, কারণ আমরা তো আমার দেশের লোক। মনে মনে যদি কোন হুজুরে আমার নামটা কইল না, আমি দেখছি যদি কই একজনের নাম সবার নাম বলতে হবে, না হলে আরো জনে কইব মনে মনে যে হুজুর এটা কিতা করলো। তো আমার কোনো লাগতো না, এটা সব পরিচিত লোক, যতগুলো লোক আছে সবাই ছিল। আর হাত বাড়াই দেখছো কোন আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদ বললেন ইয়া রাসূলুল্লাহ সামনে না সা ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ কোন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহব্বত এবং কষ্ট যতটুকু আল্লাহ নেক দান করবে ততটুকু। আল্লাহ রাসূলের মোহব্বতে আমরা যদি নবীজির দুরূদ শরীফ পড়াই তুই কাম হইব। এবং আবার আমরা যেহেতু এখানে বসছি অস্ত হইলেও আল্লাহ সোয়াব দিব, কিন্তু এখানে যেহেতু বসছি একসাথে জোরে জোরে আওয়াজ দিলে আল্লাহ বেশি সোয়াব দিব। তাই মোহাম্মতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার জীবনের গুনাহ ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ, আমার কলিজার টুকরা উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, উনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে আজকের মেহমান, আচ্ছা একটু ঘোষণা দেন, আমি ঘোষণা দিয়ে দেন, একটু স্লোগান দিয়ে দেন, একটু স্লোগান দেন আমাদের মেহমান। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি